আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই জ্যোতি। এবার যে আমার ছেলের সংসারটা ওকে গুছিয়ে দিতে হবে, মানে আমি আমার ছেলে ঋষির সঙ্গে আপনার মেয়ে জ্যোতির বিয়ে দিতে চাই। তাহলে প্রথম পরীক্ষায় ডিস্টিংশন নিয়ে পাস। অবশ্য কারোর আপত্তি যদি না থাকে, বিশেষ করে জ্যোতির মতামত তো খুব জরুরি। জ্যোতি, আমি একটা কথা বলতে পারি, শাশুড়ি হিসেবে আমি কিন্তু খুব একটা মন্দ হব না। তুই মানুষ হয়ে গেলে না মা, তারপর খুব ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেব। কি হলো, কি ভাবছো জ্যোতি? আরে কিছু বলুন শিবনারায়ণ বাবু। আসলে আমরা কেউই না এই প্রপোজালটার জন্য রেডি ছিলাম না। হ্যাঁ, একে বলে ডেস্টিনি, বুঝলেন না? জ্যোতি আর আমার দাদু ভাইয়ের দেখা হওয়ারই ছিল, না হলে ওই একই দিনে, মানে আমাদেরও পুজো আপনাদেরও মানত করা সেই একই মন্দিরে কেন হবে? সবই মায়ের কৃপা। মা আপনাদের কৃপা করেননি দাদু, আপনারা ভাবতেও পারছেন না এরপর কি হতে চলেছে আপনাদের সঙ্গে। না শোভা, আমার কিন্তু মনে হচ্ছে যে তোমার প্রস্তাবটা শিবনারায়ণ বাবুর ঠিক পছন্দ হয়নি, কি তাই তো? এমা না না, এসব কি বলছেন? আসলে আমি তো হতবাক হয়ে গেছি। আপনাদের মতো এরকম ভরভরন্ত সংসারে আমার মেয়ে যাবে, এটা শুনেই আমি কিরকম অবাক হয়ে গেছি। আমার মেয়ে ঠিক এরকমটাই চেয়েছিল, একটা একান্নবর্তী পরিবারে যাবে, সবার সাথে মিলেমিশে থাকবে। আপনি তো সেই ইচ্ছেটাই পূরণ করে দিলেন। আমার মেয়ে তো ভাগ্যবতী। কি রে জ্যোতি, তুই রাজি তো? কি হলো বাবা ঋষি, তুমিও কিছু বলো। কে ঋষি, বল, মুখ ফুটে বল। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই জ্যোতি। ঋষি ব্যানার্জি কি ভালো মানুষ রে মা, মানে ওনার সঙ্গে কথা বলে না মনটা আমার একদম ভালো হয়ে গেছে রে। ও আমাকে ঠকিয়ে দিল। এমা না না, আমাদের কোনো আপত্তি নেই, কি তাই তো বোন? দেখো দেখো, খুব চেনা চেনা লাগছে না? ব্যাস হয়ে গেল, কথা পর্ব শেষ। এবার ছাদনাতলা পর্ব শুরু হোক। একটা শুভ দিন দেখে বিয়েটা লাগিয়ে দিতে পারলেই তো হলো, ব্যাস, তাই না বাবা? কি বলুন? আমার একটা অনুরোধ আছে, আমাদের কুলপুরোহিত ডেটটা ঠিক করবেন প্লিজ, না করবেন না। আরে না না, না করার তো প্রশ্নই ওঠে না। এই যে অচ্যুতানন্দ মহারাজজি,
আপনি কিন্তু একটা ভালো ডেট দেখা এখনই শুরু করে দিন, কি তাই তো? হ্যাঁ শোভা, দেখুন আমরা কিন্তু বেশি দেরি করতে পারবো না। হ্যাঁ একদমই ঠিক কথাই বলেছো। আপনারা আপনাদের মতন ডেট ফিক্স করুন না, আমাদের পুরোহিত মশাইয়ের সঙ্গে আমরা শুধু একটু যাচাই করে নেবো, দেখে নেবো, ব্যাস এইটুকুই। জ্যোতি একবারটি আসবে আমার পাশে, আমার পাশটিতে বসো না। আচ্ছা বল। এসো না, এসো। দেখি হাতটা। এখনই এটা? এই যে তুমি এখনই হ্যাঁ বললে, এইটা আর পুরস্কার। এই যে তুমি এখনই হ্যাঁ বললে, এইটা আর পুরস্কার। আপনার সাহস তো কম না? আপনাকে আমি বারবার করে বলে দিলাম যে বউ বাচ্চাকে নিয়ে কলকাতা রাস্তায় বেরোবেন না, সেই ভুলটা আপনি কি করে করলেন? কি করে করলেন? যেখানে থাকেন ওখানে হাসপাতাল নেই, আমাকে শেখাচ্ছেন আপনি? অনেকগুলো ইম্পর্টেন্ট টেস্ট ছিল, আমাদের ওখানকার হাসপাতালে সেগুলো হচ্ছিল না, তাই পার্ক স্ট্রিটে। কি পার্ক স্ট্রিটে? কি পার্ক স্ট্রিটে? ভারতবর্ষে কি শুধুমাত্র পার্ক স্ট্রিটে প্যাথোলজিক্যাল ল্যাব আছে, আর কোথাও নেই? আপনি যেখানে থাকেন ওখানে হাসপাতাল নেই, চিকিৎসা হয় না? আশ্চর্য লোক একটা। আরে নিশা, না না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমার বউয়ের অবস্থা খুব সিরিয়াস ছিল, আর আমাদের ওখানকার হাসপাতাল এত উন্নত নয় যে একদিনের মধ্যে চলাফেরার মতো অবস্থা এনে দেবে। আপনি জানেন আজকে কি ব্লান্ডারটা করেছেন আপনি? আপনি যদি এখানে প্রপার টাইমে না আসতেন, যদি গুছিয়ে মিথ্যেটা না বলতেন, ওরা যদি কনভিন্স না হতো, তাহলে কি হতো? পুরো প্ল্যানটা ভেস্তে যেত অতিবিদ্যা। এই নিশা ছাড় না, ছেড়ে দে। তাও তো তিমিরদা ঠিক সময় ভালো মতো এই ব্যাপারটা সামলে নিল, এটাই বড় ব্যাপার। কি সামলে নিল? কি বড় ব্যাপার? পুরো খেলাটা ভেস্তে যাচ্ছিল ভানু। আর এই যে তিমিরদা, আপনাকে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনি আপনার বউ বাচ্চাকে নিয়ে কলকাতার রাস্তায় দ্বিতীয় দিন আর বেরোবেন না। আর যদি এটা আপনি করে থাকেন, আমার একদিন কি আপনার একদিন বলে দিলাম। আপনাকে কিন্তু গুনে গুনে টাকা দেওয়া হচ্ছে তিমিরদা। আপনি কিন্তু আমাদেরকে ফেভার করছেন না, কম টাকা নিচ্ছেন না। টাকাটা যখন আপনাকে দেওয়া হচ্ছে, বউয়ের প্রপার ট্রিটমেন্টটা হোক, সেটা আমিও চাই, কিন্তু সেটা প্লিজ আমাদেরকে বিপদে ফেলে নয়। তাই আই রিপিট, সেকেন্ড ডে থেকে যেন আমি আপনার বউকে আর কলকাতার রাস্তায় না দেখি। ক্লিয়ার?